যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। বাবা বইটা একটা আমারও লাগবো। দাম কত এটা? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিলে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতেরা ডাক দিলে ভূত নিজেই চলে পড়বো। 1000 টাকা দিয়ে বইয়ের দাম। এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেখি হাতের লেখা এত খারাপ। এই বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 100 পৃষ্ঠার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। গুরু, আজকের থেকে আপনার লেখা এই বইটা পড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি ওমন ফায়ারের টিকটক ফর ইউতে কাঁপিয়ে দেওয়া ভাইরাল সেরা 10টি ডায়লগ, যে ডায়লগগুলো রিলিজের পরপরই টিকটক, ইউটিউব সহ পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল। জীবন থেকে বেশি আশা রাখা যাবে না, রাখতে হবে অল্প। কেউ থাকবে, কেউ চলে যাবে, এটাই জীবনের গল্প। কিরে নিশাবাতি কি এখনো করস না ভালো হইছস? যাবাটা নিশাপাতি করা তো কবেই ছেড়ে দিছি। বিয়া শাদী কইরা এখন সংসারের হাল ধরছি। তোরা এরকম রাস্তাঘাটে আজাইরা বই আনা থাইকা যে পরিবারের হাল ধর। আর এত রাইতে তোরা এনে বই রেছিস কে? যা বাসায় যা। হালাই অন রাইট কই বেলু। হালাইয়া হনি নেশা করে আইছি। এই হালে ভালো হইব না। সুতরাং গাইস, আপনিও ওমন ফায়ার রিসেন্টলি টিকটক আপলোডের সব ডায়লগ গুলো একসাথে দেখতে চাইলে আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ শেষে রয়েছে স্পেশাল ডায়লগ গুলো, যা ভুলে মিস করবেন না। তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। জনি সায়েন্টিস্ট। জনি ভাই, ভাই বিগ ফ্যান। সেই ছোটবেলা থেকে আপনার ভিডিও দেই ভাই। আপনার ভিডিও দেখে আমি প্রথম হাতের কাজ শিখছি ভাই, একটা সেলফি। আর ভাই আপনি তো দেখা যায় ডাক্তারের ক্যারেক্টার আছেন, শুট কই হইব ভাই? আপনার শুটিং একবার সামনাসামনি দেখতে চাই। আমার নাম জনি প্রিন্স না, জনি সায়েন্টিস্ট। কার লাগে ছবি তুলতে গেছিলাম? কই সাদ আর কই পাত। মাথা নাইরা করলেই সবাই জনি সিন্স হইতে পারে না। तू समझा नहीं, तू समझा नहीं। তো গাইস, শুরুতে দেখে আসা যাক ওমন ফায়ারের কলিজা কাঁপানো কিছু ডায়লগ। পছন্দ হওয়া সত্ত্বেও আমি মুখ ফুটে চাইনি। আমার প্রতিটা স্বপ্নই অনেক দামি ছিল, যা আমি কখনোই পাইনি। মানুষ শুধু ব্যথাতেই না, কথাতেও মরে। কথার যে কত ব্যথা, ওটা শুধু কথা দ্বারা মরে যাওয়া মানুষটাই জানে। গাইস, ওমন ফায়ারের কলিজা কাঁপানো ডায়লগ গুলো হয় পুরাই হৃদয় বিতারক। তাদের অভিযোগ তাদের বাবার টাকা নাই, আর আমার তো বাবাই নাই। তো যাই হোক গাইস, এখন দেখবেন ওমন ফায়ারের কিছু ফানি ডায়লগ। জুতাও হারাইছি, জিলাপিও পাই নাই। হন, ইফতারের পর নামাজ পড়া বউরে বুকে জড়ায় শুয়ে থাকলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। তাদের তুই খুশি আজকে? তোর কি বউ আছে? আমাকে সময় রেজাল্ট পাওয়ার পর এলাকার মানুষরা মিষ্টি খাওয়াইতে খাওয়াইতেই পকেট ফাঁকা হয়ে যাইত। আর এখনকার ডিজিটাল পোলাপান বিকাশে রিকোয়েস্ট মানি পাঠায় কয় রেজাল্টের খুশিতে দোয়া পাঠান বিকাশে। গাইস, আমার থেকে কিন্তু তার ফানি ডায়লগ গুলো বেশ ভালো লাগে। দুঃখের পেছাল তো অনেক পারলাম, এখন একটা সিরিয়াস কথা জিগাই। পাখি, তুমি কি পায়েস খাও? হ্যাঁ খাই তো, কিন্তু এটা জিগাইলে কে? আসলে আমি না তোমার পায়েসের কিসমিস হইতে চাই। কিন্তু আমি তো কিসমিস ফালাই দিয়ে পায়েস খাই। ভাই এগুলা কি বেচতেছেন? বাস বেচতেছেন? বাস কই টাকা করে পিস? 80 টাকা না? আমি আপনার 1000 টাকা দিমু। এই বাসটা আপনার পিছন দিয়ে নেন। ওই ভাই কি কম? বাসের পিছন দিয়ে নেওয়া জিনিস নাকি? এই ভাই 1000 টাকা দিতে চাইতাছি, তাও হেয়ার বাস হেয়ার পিছন দিয়ে নিতেছে না। তার মানে হেয়ার বাসে ঝামেলা আছে। আবার রাতে ব্যথা পাইলাম। আজকে সারাদিন খালি ব্যথাই পাইতাছি। আজকের দিনটাই খারাপ। সকাল সকাল যে কার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম, আমার মনে হয় সকালে উঠা তুই সবার আগে আয়না দেখছিলি। এনিওয়ে গাইস, এখন দেখবেন ওমন ফায়ারের ইমোশনাল কিছু ডায়লগ। এখন এমন একটা সময় আছি আমরা
যেখানে অপরিচিত মানুষ আমাদের খোঁজ নেয় যে আমরা কেমন আছি, আর পরিচিত মানুষেরা সময়ই পায় না। কপালই যখন খারাপ, তখন আর মন খারাপ করে লাভ কি? কষ্টই যখন আপন সঙ্গী, তখন আফসোস করাটা বোকামি। এই দাফন, এই কাফন, এই জানাজা সবই শরীয়তের নিয়ম। তবে মানুষ তো তখনই মরে যায় যখন তাকে মনে রাখার মতো কেউ থাকে না। গাইস, মানুষ তার এই ডায়লগগুলো অনেক পছন্দ করে বিকজ তার একটা ভিডিও আপলোডের পরপরই সেই ভিডিও মিলিয়ন ছাড়িয়ে যায়। একজন চঞ্চল মানুষ তখনই একদম চুপ হয়ে যায় যখন কারো মুখের কথা তার বুকে আইসা লাগে। তুমি সারা রাত জাগলা, গেম খেললা, গান শুনলা, ভিডিও দেখলা, ফজরের আজান দিল, ফজরের আজানও শুনলা, কিন্তু নামাজ পড়লা না, ঘুমায় গেলা, এবং পরের দিন সকালে তুমি সুস্থভাবেই ঘুম থেকে উঠলা। তারপরেও তুমি বলো যে তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে না। তো গাইস, সর্বশেষ এখন দেখবেন অমর ফায়ারের রক্ত গরম করা অ্যাটিটিউড কিছু ডায়লগ। একেবারে সোজা হিসাব। আমার শত্রুর সাথে আমার যে বন্ধু মিশবে সেও আমার শত্রু। বিপদ থেকে যারা আমার দূরে থাকতে শিখাইতেছো তারা হয়তো জানো না তোমরা কুমিরে পানির ভয় দেখাইতেছো। নিজেকে চালাক ভাবো, এটা খারাপ কিছু না, কিন্তু অন্যকে বোকা ভাবাটাও উচিত না। মনে রাখবা, এইগুলোর সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত বাজ পাখিও নিজেকে সব থেকে বড় শিকারী ভাবে। তার অ্যাটিটিউড ডায়লগগুলো এখনকার পোলাপাইনদের মুখে মুখে। আমি মানুষকে ভালোবাসতে যেয়েও দেখছি এখন ভালোবাসার নামে শুধু মজা চলে। তারপর যখন আমি নিজেরে ভালোবাসতে শুরু করলাম তখন থেকে আমার মানুষ স্বার্থপর বলে। চরিত্রটাই আসল, কারণ চেহারা তো সানি লিওনেরও সুন্দর। যদি দেখেন কেউ আমারে নিয়ে সমালোচনা কইরা তার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছে, তাইলে বুঝবেন তারা আমি মাসে মাসে স্যালারি দিই, তাই কামলা খাটতেছে। তো গাইস, আজ এই পর্যন্ত। আপনার থেকে অমন ফায়ারের কোন ডায়লগটি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব, কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। भोसड़ी के बेटे बेटे